তোমরা তো চিলি চিকেন, চিলি পনির অনেক কিছুই খেয়েছো, কিন্তু এইভাবে চিংড়ি মাছ দিয়ে কখনো চিলি প্রন বানিয়ে খেয়েছো কি? চলো তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে ম্যারিনেট করব, তার জন্য এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এখানে একটুখানি ডার্ক সোয়া সসটা দিয়েছি। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা আমি 2 চামচ মতো দিয়েছি। আর এর মধ্যে একটা ছোট সাইজের ডিম ভেঙে দিয়ে দেবো। পুরোটা এখানে দিইনি, পুরোটা দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এখানে আমি অর্ধেকটা মতো ব্যবহার করেছি। এবার এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে 10 মিনিট মতো রেখে দেবো। এবার যে চিলি চিকেনে যে সসটা রেডি করতে হয় সেটা এখানে আমি আগে রেডি করে নিচ্ছি। দেখো এখানে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি আমি। এটা টমেটো কেচাপটা বড় চামচের আমি 1 চামচ মতো নিয়েছি। এখানে নিলাম ডার্ক সোয়া সসটা। এখানে ডার্ক সোয়া সসটা ওই 1.5 চামচ মতো ব্যবহার করেছি। আর দিয়েছি রেড চিলি সস, ওটাও আমি ওই 1/2 চামচ মতো ব্যবহার করেছি। এবার সামান্য পরিমাণে জল দিয়ে একটা পাতলা করে একটা ব্যাটার তৈরি করে রাখছি। দেখেও তো বুঝতেই পারছো কতটা পরিমাণে পাতলা করেছি এটা। আর চিলি চিকেনে যেটা লাগে মেনলি পেঁয়াজ, ক্যাপসিকাম, আর এখানে ছোট ছোট করে কুচি করে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা ইচ্ছা মতো তোমরা দিও। এখানে কড়াইটা বসিয়ে নিলাম। এবারে চিংড়ি মাছের বড়াগুলোকে ভেজে নেব। আমি এখানে চিংড়ি মাছের বড়াগুলো ভাজার জন্য চামচে করে অল্প করে তেল দিয়েছি, ওই 2-3 চামচ মতো। আমি ডিপ ফ্রাই করিনি, আমি শ্যাডো ফ্রাই করেই বড়াগুলোকে ভাজবো। তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। চিংড়ি মাছ যেহেতু খুব নরম মাছ, অল্প খানিকক্ষণের মধ্যেই রান্না হয়ে যায়, তাই বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। কোনো রকম ওই 2 থেকে 3 মিনিট মতো এপিট ওপিট করে ভেজে তুলে নিলেই হবে। বেশি লাল করে ভাজতে গেলে মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আরও আমি 1 চামচ মতো তেল দিয়েছিলাম। এবার ওর মধ্যেই আদা আর রসুন কুচিটাকে অ্যাড করে দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজতে যেও না, তাহলে এর যে ফ্লেভারটা চলে যাবে। এদিকে দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ওই 20 থেকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করব। এবারে যে সসটা আমরা রেডি করে রেখেছিলাম জল দিয়ে গুলে, সেই সসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সসটাকে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে এমনিতেই নুন থাকে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো চিনি। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে দেখো 1/2 চামচ কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি যাতে এই গ্রেভিটা ঘন হয়ে যায়। এবার আরও ভালোভাবে একটুখানি মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব লো ফ্লেমে। আর এখানে সবশেষে দেখো সামান্য পরিমাণে আজিনামোটো দিয়েছি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এবার দেখো প্রায় রেডি হয়ে এসেছে। বন্ধুরা এটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে তোমাদেরকে কি বলবো। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। এদিকে একদম রেডি হয়ে গেছে চিলি প্রন। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।